নাজমুল হাসান যখন বিসিবির সভাপতি ছিলেন, জাহানারার ইস্যুগুলো মূলত সেই সময়ের। বাংলাদেশে খেলাধুলায় মেয়েদের আশাটা হয়তো বাধার সম্মুখীন হবে, হয়তো গার্জিয়ান হয়তো তাদের সন্তানকে অ্যালাউ করবেন না। এখানকার কাঠামোটাই এরকম যে কেউ মুখ খুললে আসলে তার নিজের জন্য একটা বিরূপ পরিস্থিতি তৈরি হয়। জানেন, সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তাদের তো আসলে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে কথা আছে। ভিকটিম যারা, তারা যেন প্রপার জাজমেন্টটা পান, সেটার বিষয়ে আমাদের একটা ভূমিকা রাখার আছে। আসসালামু আলাইকুম। এই যে সাম্প্রতিক সময়ে নারী ক্রিকেটারদের সাথে যা ঘটছে বিসিবিতে, কখনো মঞ্জুরুল ইসলাম কিনে, কখনো ফাহিম স্যার কিনে, এবং নারী ক্রিকেটের যারা কর্মী রয়েছেন তাদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হচ্ছে, এটা নিয়ে আসলে আপনার কি? না, এটা হচ্ছে যে আসলে আহ, মানে অবাক করার বিষয় হচ্ছে যে এটা অনেক পরে আসলে ফ্ল্যাশ হলো। হয়তো আরো আগেই ফ্ল্যাশ হওয়া উচিত ছিল। হ্যাঁ, তো যেটা হয় যে পৃথিবীর সব জায়গাতেই মনে করেন আপনার যখন কোনো কিছু চাপিয়ে রাখা হয়, এটা একসময় না একসময় ফ্ল্যাশ হয়ই। হ্যাঁ, এবং ক্ষোভের বিস্ফোরণটা ঘটে। তো ক্ষোভের বিস্ফোরণটা এই সময়টাই ঘটেছে আসলে, এবং সেটা হওয়ারই ছিল। অনেক দিন ধরেই আমরা ফিসফাস শুনছিলাম। আরেকটা বড় যে সমস্যা ছিল যে আসলে এখানকার কাঠামোটাই এরকম যে কেউ মুখ খুললে আসলে তার নিজের জন্য একটা বিরূপ পরিস্থিতি তৈরি হয়। দেখা গেল যে যেহেতু জাতীয় দল বা বিভিন্ন দলের সুযোগ পাওয়ার ব্যাপার এখানে ছিল, হ্যাঁ, সে আবার অনেকে কন্ট্রাক্টেড প্লেয়ার ছিলেন, তো তাদের ক্ষেত্রে বিষয়টা এরকম ছিল যে কেউ মুখ খুললেই আসলে তার যে সুযোগ সুবিধাগুলো সেগুলো বন্ধ হয়ে যাওয়া বা দল থেকে ছিটকে পড়া, এই জাতীয় ব্যাপারগুলো ছিল। হ্যাঁ, দল থেকে বাইরে ছুড়ে ফেলার ঘটনা এর মধ্যে অনেকবার ঘটেছে। তারপরও খেলোয়াড় যেহেতু আশায় থেকেছে যে না, নিশ্চয়ই আবার কোনোদিন ডাক পাবো, সেই আশা থেকে কিন্তু এই যে ক্ষোভগুলো জমা হতে 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 আসলে এমন একটা জায়গায় চলে গিয়েছিল, হ্যাঁ, সেটারই বিস্ফোরণ আসলে আমরা গত কিছুদিনে দেখেছি। এই যে একটা বিষয় আমরা শুনতে পেলাম যে আসলে বিভিন্ন সময়ে ক্রিকেটারদের অভিভাবকরাও এই ধরনের সিচুয়েশন ফেস করে, এটা আসলে আপনি কিভাবে দেখেন? এটা তো আসলে যেটা বললাম যে অনেক ধরনের খবরই আসে, যেটা হচ্ছে যে আসলে বর্তমান বাস্তবতায় এটা যেহেতু মেয়েদের খেলা ছিল, মেয়েদের খেলা বলেই আসলে সংবাদ মাধ্যমের মধ্যেও একটা সেলফ সেন্সরশিপ ছিল। জানেন, সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তাদের তো আসলে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে কথা আছে। তো ওরকম একটা আলোচনা আসলে আমরা নিজেদের মধ্যে অনেক সময় করতাম, যে আমরা জানতাম যে হয়তো কোনো একটা ঘটনা ঘটেছে, কিন্তু আবার এটাও চিন্তা করতাম যে এই ঘটনাটা ফ্ল্যাশ হওয়া মানে হচ্ছে যে বাংলাদেশে খেলাধুলায় মেয়েদের আশাটা হয়তো বাধার সম্মুখীন হবে, হয়তো গার্জিয়ান হয়তো তাদের সন্তানকে অ্যালাউ করবেন না, এরকম অনেক ভাবনা চিন্তাও ছিল আর কি। বাট ফাইনালি এট দ্য এন্ড যেটা মনে হয়েছে যে আসলে আমি ব্যক্তিগতভাবেও এই জিনিসগুলো বাইরে আনার ক্ষেত্রে গত কিছুদিনে আমারও কিছু ছোটখাটো অবদান ছিল। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে এখনই হাই টাইম টু এক্সপোজ দেম আর কি। তো সেই জায়গা থেকে এখন হচ্ছে যে বাকিটা তো আপ টু দ্য ক্রিকেট বোর্ড কিভাবে তদন্ত হবে, হ্যাঁ, এবং দোষীরা আসলেই শাস্তি পাবেন কিনা, হ্যাঁ, সেই ধরনের অনেক ব্যাপার আছে। তা আমরা আশা করতে চাই যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত এই জায়গাটাতে অন্তত কঠোর হবে। আপনি যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশ এই ক্রিকেট বোর্ড যদি বলেন, বেশিরভাগ ঘটনাই কিন্তু আগের ঘটনা। ঠিক আছে, আগের ক্রিকেট বোর্ডের ঘটনা, বা নাজমুল হাসান যখন বিসিবির সভাপতি ছিলেন, জাহানারার ইস্যুগুলো মূলত সেই সময়ের। ঠিক আছে, তারপরেও যে এই জিনিসগুলো বন্ধ হয়েছে বিষয়টা সেটা না, এখনো কিন্তু চলমান। বর্তমান বোর্ডের একজন পরিচালকের নামেও গুরুতর অভিযোগ এসেছে। তো এই জায়গাটাই আসলে খুব চ্যালেঞ্জের জায়গা যে ক্রিকেট বোর্ড আসলে যদি তার পরিচালক দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা, তারও অনেক আগে বিষয় হচ্ছে তাকে বাঁচানোর চেষ্টা তারা করবে কিনা, অনেক ধরনের আলোচনা আছে আর কি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের বিশেষ করে সংবাদ মাধ্যমের এই বিষয়ে অনেকটা সতর্ক থাকার অবকাশ আছে, এবং যাতে ভিকটিম যারা, তারা যেন প্রপার জাজমেন্টটা পান, সেটার বিষয়ে আমাদের একটা ভূমিকা রাখার আছে।